হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম নতুন একটু ব্লগ ভিডিও নিয়ে, যে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমাদের নদিয়া জেলার রানাঘাটের অন্তর্গত সন্ন্যাসী বাজারের যে বড় একটি বাসন্তী মেলার পুজোর আয়োজন করা হয়েছে সেটি কেমন হয়। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে আমার ছোট্ট একটি আবদার আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর অবশ্যই কিন্তু তোমার মতামতটি আমাকে জানিয়ে দিও যে ভিডিওটি কেমন হয়েছে। আমরা বিকাল 5:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে এই মেলাতে আমরা উপস্থিত হয়ে গেছি তোমাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য। এই মেলাটা আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, আজকে আমার বয়স 32 বছর। তাহলে তোমরা একবার ভেবে দেখো এই মেলাটি কত বছর ধরে এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমরা যখন মেলাতে এসেছিলাম তখন খুব একটা ভিড় ছিল না, কিন্তু যত সময় কাটছে তত ভিড় বাড়ছে। এই মেলাতে আছে সবার প্রথমেই ব্রেক ডান্স, তারপরে আছে বড় দেখে একটি নাগরদোলা যেটাতে উঠতে আমার প্রচন্ড ভয় করে। তারপরে দেখতে পেলাম কোনো একটা দাদু কোনো একটা ছেলের বুকে ট্যাটু করছিল। তারপরে মোমো থেকে শুরু করে কেটেল মকটেল অব্দি ছিল, বন্দুক দিয়ে বেলুন ফাটানোও ছিল। আমার সব থেকে প্রিয় মথুরা কেকটাও ছিল। আমি যেই মেলাতেই যাই না কেন, যদি মথুরা কেকের কোনো দোকান থাকে তাহলে কিন্তু আমি অবশ্যই কিনে খাই, কেননা এই মথুরা কেকটি আমার খুব ভীষণ প্রিয়, খুব ভালো লাগে। এতটা ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে ছিল প্লাস্টিকের সুন্দর সুন্দর ফুল গাছ ও ফুল। এই দোকানটিতে যা ছিল সবকিছুই 10 টাকা, মানে হরেক মাল 10 টাকা। তারপরে ছিল কাচের আর চীনামাটির তৈরি বাসনপত্র। এই মেলাতে কাঁসা পিতলের দোকানও বসেছিল, সাথে এখানে শঙ্খও বিক্রি হতো। তারপরে কাঠের সিংহাসন থেকে শুরু করে কাঠের খাটও বিক্রি হয় এই মেলাতে। কাঠের খাট বিক্রি হচ্ছিল মাত্র 20,000 থেকে শুরু করে 30,000 পর্যন্ত। যেই মেলাতে খাবারের জিনিস যেমন জিলাপি, গজা, বাদাম এগুলো থাকবে না, সেটা মেলা নামেই পরিচিত হবে না। এই মেলাটি এক সময় শাখা পলার মেলা নামে পরিচিত ছিল। এই মেলাতে শাখা, পলা আর শঙ্খ এই 3টে জিনিস খুব স্বল্প দামেই পাওয়া যায়। অনেক দূর দেশান্ত থেকে লোক আসে শুধুমাত্র এখানে শাখা পড়ার জন্য। তো বন্ধুরা, সারা মেলা যখন ঘুরে টুরে আমি মন্দিরের সামনে আসলাম, তখন দেখতে পারলাম মন্দিরের সামনে অনেক ভক্তরা এসে মাকে দর্শন করছে ও মাকে প্রণাম করে যাচ্ছে। তোমরা হয়তো বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না, এই মেলাটি থাকবে আজকে থেকে প্রায় 1 মাস পর্যন্ত। এত বড় মেলার মধ্যে সব থেকে বেশি ভিড় দেখতে পারলাম এই 30 টাকার কানের দোকানে। এই মেলাতে বাচ্চাদের খেলনার A to Z খেলনা তোমরা পেয়ে যাবে। বিশ্বাস না হলে এই মেলাতে একদিন এসে ঘুরে যাও, দেখবে মনটা পুরো ফ্রেশ হয়ে গেছে। তো হে গাইস, এখন বাজে রাত 9টা। দেখো এই 9টার সময় মানুষের ভিড় দেখো, কোথাও দূর থেকে এসছে এই মেলাতে, সবাই নানা জায়গা থেকে এই মেলাতে ঘুরতে এসছে, তার জন্য তোমাদেরকে ভিড়টা আমি দেখালাম। তো বন্ধুরা, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আর তোমরা যদি এই মেলায় আসতে চাও তাহলে নদিয়া জেলার রানাঘাট থানার অন্তর্গত আইসতলা সন্ন্যাসী বাজারে চলে এসো, তাহলে তোমরা এই মেলাতে ঘুরতে পারবে। এই মেলাটা শুরু হয় মা বাসন্তী পুজোর দিন। চিন্তা নেই, পুরো 1 মাস ধরে এই মেলাটি থাকবে। আমরা বাড়ির দিকে রওনা দিতেই হঠাৎ দেখি বৃষ্টি চালু হয়ে গেল, আর আমরা বৃষ্টির জন্য বাড়ি যেতে পারিনি। বৃষ্টি আসার শুরুতেই আমরা ছোট দেখে একটা ছাউনি খুঁজে নিলাম যেখানে আমরা বৃষ্টি থেকে বাঁচবো। আর আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। টাটা, বাই বাই, গুড নাইট।